কি বলেছি আবার বলছি, কথাটাকে আমি অন ক্যামেরায় কথা বলছি, আমার কথা সারা বিশ্ব বাঙালির কাছে ছড়িয়ে যাবে। আমি আবার বলছি, সারা পৃথিবীতে যত প্রবলেম আছে, যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসে রয়েছে। এখন যদি আমার বিষয়, আমার জিনিসের মূল্য আমি না বুঝি, আমারটাকে যদি আমি ঠেলে দিই পঞ্চায়েতের কাছে, আমারটাকে যদি আমি দরবার করি থানার কাছে, আমার বিষয়টাকে যদি আমি দরবার করি কোর্টের কাছে, তাহলে সেখানে যারা দাদাগিরি করছে তারাই আপনার উপরে খবরদারি চালাবে। আজকের ওলামা সমাজেরও একটা বিরাট অংশ তারা অর্থমুখ, নেতৃত্বমুখ এবং তারা হয়েছে ধনীর দ্বারস্থ। এলেম বিক্রি হয়ে যাক, এলেম বিক্রি হোক, এলেমের চরিত্র ধ্বংস হোক, কিন্তু আমার নিজস্ব গ্রহণযোগ্যতাটা বজায় থাকে। এ মানসিকতা যাদের, তাদের বিচার আল্লাহর কাছে। আমরা কোরআন আর হাদিসকে তিনটে জায়গায় বেঁধে ফেলেছি। একটা হলো তালাক, একটা হলো ফারাজ, আর একটা কি বলেছি বলেন 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 যাক, তবুও কিছু লোক মনে রেখেছে আলহামদুলিল্লাহ। মসজিদ ওই পর্যন্ত আমাদের ফতোয়ার দৌড় শেষ। তাহলে এই অল্প কথার ভিতর থেকে একটা জিনিস বুঝুন, কোরআন আল্লাহওয়ালাদের জন্য তথা আল্লাহওয়ালা যারা হতে চায় তাদেরকে পথ দেখাতে এসছে। এ থেকে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, কোরআনের শিক্ষা যদি মানুষের মধ্যে থাকে তবে তো কোরআন কি পথ দেখাচ্ছে তিনি বা তারা বুঝবেন। কিন্তু কোরআনের শিক্ষা যদি না থাকে তাহলে কোরআন কি পথ দেখিয়েছে সেটা তো চিনে নেওয়া সম্ভব নয়। খুব স্পষ্ট কথা, কোরআন আল্লাহওয়ালা যারা হতে চায় তাদের পথ দেখানোর জন্য এসেছে, আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু সুস্পষ্ট কথা হলো, কোরআনের শিক্ষা যদি কারোর মধ্যে থাকে তবে তো সেই মানুষটা কোরআনের দেখানো পথ চিনতে পারবে। না কি বলছেন? খুব পরিষ্কার কথা। এখন ধরে নিন আমরা যে মানুষগুলো আছি, আমরা কেউ হয়তো কোরআন পড়তে পারি, মানে জানি না, আবার কেউ পড়তেও পারি না। বড় জোর আমাদের বাংলার সমাজে প্রচলিত আছে ওয়াজ নসিহতের, সেখানে আলেমেরা কোরআন হাদিসের আরবি বক্তব্যগুলি বাঙালি সমাজের কাছে বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন, তা থেকেই হয় আমাদের ধর্মীয় জ্ঞান বা কোরআনের জ্ঞান। একদম মোদ্দা কথা। আমি আবার বলছি, আমরা আম জনতা যারা না পারি কোরআন পড়তে, আর যদিও বা পড়তে পারি মানে বুঝি না, এরপরেও আমরা যারা ধর্ম আচরণ করি, ধর্মটাকে লালন করি, আমরা পাই কোথা থেকে? একদম শর্ট কথায়, ওয়াজ নসিহতের মজলিসে বাঙালি ওলামারা বাঙালি জাতির কাছে কোরআন হাদিসের আরবি বক্তব্যগুলির যে বাংলা ব্যাখ্যা দেন, সেই ব্যাখ্যা থেকেই আমাদের ধর্মীয় সেন্স তৈরি হয়। ঠিক বলেছি না ভুল বলেছি ভাই? তো যদি এটি ঠিক হয় তাহলে বুঝতে হবে আমাদের দুটো জিনিস। একটি হলো, আজও যাদের পড়ার বয়স রয়েছে, ছেলে হলে তাদের মধ্য থেকে যোগ্য আলেম, যোগ্য হাফেজ, যোগ্য মুফতি, যোগ্য মুহাদ্দিস হওয়া বা হওয়ানো দরকার। তাহলে ইন ফিউচারে কোরআনের জ্ঞান মানুষের কাছে ছড়ানোর রাস্তাটা চালু থাকবে এবং মানুষ আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে পাবে। ঠিক না ভুল? আমরা শুধু ওয়াজ নসিহত শুনবো আর আবেগ ভরে সুবহানাল্লাহ বলবো, আমি অন্তত ওই পথের পথিক নই। আমি চাই কথাগুলো বুঝে নেন, মাথায় গাঁথুন। তাহলে আমরা ছেলেদেরকে আলেম বানাবো এবং
তাদেরকে ইসলামী স্কলার তৈরি করব, তবে তো তাদের দ্বারা কোরআনের জ্ঞান মানুষের মাঝে ছড়াতে থাকবে। আলহামদুলিল্লাহ, বাংলার মাটিতে এই প্রথা এবং প্রচলন দীর্ঘদিন ধরে চলছে। আমরা আজকের প্রজন্ম, তো এই প্রজন্মে সমাজের কাছে আমরা কথা বলছি। আমাদের পূর্ব প্রজন্মে একদল ওলামা সমাজ কথা বলতে বলতে তারা কবরস্থ হয়েছেন। তাদের পূর্বে যারা ছিলেন তারা এরূপ কথা বলতে বলে বিদায় নিয়েছেন। তাহলে আমাদের নেক্সট জেনারেশন যারা, পরবর্তী প্রজন্ম যারা, তাদের মধ্যে যদি আমরা ছেলেদেরকে ধর্মীয় লাইনে যদি গুণবান তৈরি করতে পারি, তাহলে কোরআনের জ্ঞান জাতির মাঝে জিন্দা থাকবে। খুব পরিষ্কার কথা। আর যদি এ পথ থেকে আমরা পিছু হটি, তাহলে ক্ষতি আমার হবে তো বটেই, অর্থাৎ জাতির হবে তো বটেই। সব থেকে বড় ক্ষতি হবে যে আমরা আল্লাহর দ্বীন থেকে বিচ্ছিন্ন হব, আল্লাহর ধর্ম থেকে আমরা উল্টো পথে হাঁটব। সেটি যেমন ইহকালের জন্য আমাদের কাছে, আমাদের জন্য বিপজ্জনক, পরকালের জন্য তেমন মুক্তির পথের বাধা। তাহলে একটা দিক হলো যে আমাদেরকে কোরআনের জ্ঞান মানুষের কাছে ছড়িয়ে রাখতে হলে নিশ্চিত কোরআনের আলোয় আলোকিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এটি প্রত্যেকটা ইমানদার মুসলমানের নৈতিক দায়িত্ব। এটা শুধু আলেমদের নয়। আরে বাবা, আপনারা বসে শুনছেন বলে তবে তো আমার এই হুজুরগিরিটা চলছে। কথা বলেন না? আপনারা যদি না শুনতেন তো আমার কি ভূতি কামড়েছে যে আমি এখানে বসে বসে বক বক করে বকবো? হ্যাঁ, কোশ্চিন কালেও নয়। আমি ফাউ ফাউ বকতে যাব না এখানে। আমার কথাগুলোর মূল্য দিচ্ছেন আপনারা শুনবার ভিতর দিয়ে, তবে তো আমি বকছি। হ্যাঁ, তাহলে আমাকে মনে রাখতে হবে যে সমাজ যখন শোনার জন্য, জ্ঞান নেওয়ার জন্য অপেক্ষামান, তাহলে সমাজের কাছে যোগ্য বলার লোকও দরকার আছে, যোগ্য বলার লোকও দরকার আছে। ফলে আমরা আমাদের বাচ্চাগুলোকে ধর্মীয় অনুশাসনের ভিতর দিয়ে তাদেরকে আল্লাহওয়ালা, নবীওয়ালা বানাবো। এটি আমাদের দায়িত্ব, এটি আমাদের কর্তব্য। দেখেন ভাই, একটি হাদিসের বর্ণনা এসছে যে মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলে। পরে বলেছেন ওমান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনের উপরে আমল করে, কোরআনের পক্ষে জীবন গড়ে, কোরআন মতো আচরণ করে, তাকে পুরস্কৃত করা হবে। আমরা যেটাকে সহজে বুঝি সওয়াব দেওয়া হবে। 3 নম্বর ওমান হাকামা বিহি আদালা, যে লোকটা কোরআন দ্বারা ফয়সালা করে। যদিও দুঃখজনক ভাবে বলতে হয়, ভিন জাতির কথা সমালোচনা করার কোনো প্রয়োজন নয়। আমার জাতির কথাই যদি সমালোচনা করি, তাহলে আমরা ইসলামী বিধানটাকে 3টে জায়গায় বদ্ধ করে ফেলেছি। নাম্বার 1 তালাক, নাম্বার 2 মসজিদের ফতোয়া, আর নাম্বার 3 ফারাজ। ইসলামী বিধানটাকে আমরা 3টি জায়গায় বদ্ধ করে ফেলেছি। এছাড়া 4 নম্বর জায়গা জাতির কাছে আর নেই। 4 নম্বর জায়গার জন্য পঞ্চায়েত, 4 নম্বর জায়গার জন্য থানা, 4 নম্বর 5 নম্বর জায়গার জন্য কোর্ট। তার মানে যত খায় মালাউ নে খাক। কথা বলছেন না কেন? জি, তাহলে 3টে পর্যন্ত শরীয়তের দ্বারস্থ আমরা, আর 3-এর বাইরে যেই যাচ্ছে সেই আমরা মালাউনদের দ্বারস্থ। এই তো বাস্তব অবস্থা। যদি মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ যদি আজকের কোরআনের দ্বারস্থ হতো, হাদিসের দ্বারস্থ হতো, ইসলামী সংবিধানের দ্বারস্থ হতো, তাহলে সারা বিশ্ব জুড়ে এমন কোনো প্রবলেম নেই, এমন কোনো সমস্যা নেই যার সমাধান কোরআন হাদিসে নেই। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন। তা না হলে সুদ দিতে হবে, এ তো জাতির অভ্যাস। সুদ দিলি সুবহানাল্লাহ বলবেন, নাহলে হ্যান্ডেল মারতে হবে। আমি তো হ্যান্ডেল মারাও লোক না, সুদ দেওয়াও লোক না। কপালে থাকলে সুবহানাল্লাহ বলবেন, সব আপনার হবে।
না বলবেন আপনার সওয়াব কম হবে। কি বলেছি আবার বলছি, কথাটাকে আমি অন ক্যামেরায় কথা বলছি, আমার কথা সারা বিশ্ব বাঙালির কাছে ছড়িয়ে যাবে। আমি আবার বলছি, সারা পৃথিবীতে যত প্রবলেম আছে, যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসে রয়েছে। এখন যদি আমার বিষয়, আমার জিনিসের মূল্য আমি না বুঝি, আমারটাকে যদি আমি ঠেলে দিই পঞ্চায়েতের কাছে, আমারটাকে যদি আমি দরবার করি থানার কাছে, আমার বিষয়টাকে যদি আমি দরবার করি কোর্টের কাছে, তাহলে সেখানে যারা দাদাগিরি করছে তারাই আপনার উপরে খবরদারি চালাবে নাকি? আমার জাতির 10% মানুষ কোরআনটা এবং হাদিসটা মানব জীবনের সব সমস্যার সমাধান, এটাকে আজও বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত তাহলে যোগ্য আলেম, যোগ্য মুফতি, যোগ্য মুহাদ্দিসদের দ্বারস্থ হলে আমাদের সমাধান সবকিছুই বিনা মারামারিতে, বিনা কাটাকাটিতে, বিনা চাপানুতরে, আর ওই মালাউনদেরকে পয়সা খাইয়ে আর ওদের কাছে ছোট মোটা কথা শুনে আমাদের সমাধান নিতে হতো না। কিন্তু আমরা বাহ্যিকভাবে ধার্মিক হয়েছি, নামাজি হয়েছি, দাড়িওয়ালা হয়েছি, টুপিওয়ালা হয়েছি, কিন্তু ইসলামী সংবিধানটাকে আজও আমার জাতীয় জীবনের এবং পারলৌকিক জীবনের একমাত্র ভিত্তি, এটাকে আজও আমরা সবাই বিশ্বাস করে উঠতে পারিনি। খুব ভুল বললাম মনে হচ্ছে? হ্যাঁ, আমার নবী বললেন ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআনটাকে বিচারক মানবে তারা ন্যায় বিচার করবে এবং ন্যায় ফয়সালা করবে। আপনি বলুন তো, থানা, কোর্ট এবং আমাদের পঞ্চায়েতের যারা প্রতিনিধি, আচ্ছা এদের কোরআন হাদিসের কতটা গভীর জ্ঞান আছে ভাই? আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা কথা আপনাদের বলি, জানেন একজন মুফতিকে ফতোয়ায়ে আলমগীরি পড়তে হয় এবং ফতোয়ায়ে শামী পড়তে হয়। কথা বুঝতে পারছেন ভাই? ঠিক এই আরবি ভার্সনটা যারা কোর্টের জজ, এদেরকে ইংরেজিতে পড়তে হয়। এই ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে শামী কোর্টের জজদের ইংরেজিতে পড়তে হয়। সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে গণ্য হলেন হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। জি, সমস্ত বিচার ব্যবস্থা তার থিওরি থেকেই উৎস। আর ফতোয়া আলমগীরি আর শামীতে সেই থিওরিগুলো দেয়া আছে, ফলে একজন জজকে ওগুলো পড়তে হয়। কিন্তু দুঃখজনক কথা হলো যে একজন জজ তার পুঁথিগত বিদ্যায় যে শিক্ষা লাভ করেছে, সেই শিক্ষার মানদণ্ডে দাঁড়িয়ে তিনি জনগণের সমস্যার সমাধান করবেন, আজকের সেই পাওয়ারের, সেই স্বাধীনতাটাও আজকের হারিয়েছে রাজনৈতিক অশুভ শক্তির কাছে। কি গো, আমি ইংরেজিতে বললাম মনে হচ্ছে? হ্যাঁ, আমি আবার বলছি, দেশের অশুভ রাজনীতির শক্তির কাছে জজেদের ন্যায় বিচার করার শক্তি হারিয়েছে। তার ব্যাখ্যা দিলে মাথা টনটন করবে, আর দেবো না। জি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি যে যোগ্য মুফতিরা আজও পর্যন্ত সেই পাওয়ারটা হারায়নি। কিন্তু ঘটনা কি বলেছি বলেন তো ভাই? শ্রোতা বসলে তবে হুজুর, ছাত্র থাকলে তবে শিক্ষকতা, মানার লোক থাকলে তবে নেতৃত্ব। তো আমার কথা যদি না নেয়, কথার কথা, আমি কার কাছে ফতোয়াবাজি করব? হাটে হাটে ফেরি করব নাকি? না নিজের কাঁধে একটা মাইক বেজিয়ে শাকচুড়ে বাজারে দাঁড়িয়ে ফতোয়া বা শরীয়তের সমস্যার সমাধান দেব? লোক তো আমার ধরে পাগলা গারদে দেবে। এই লোকটা তার কেটে গেছে। নাহলে কেউ দাউদ করে নিক, আর কাঁধে মাইক বাজিয়ে নিজে নিজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, তার মানে তার কেটে গে বলবে না। তাহলে যেখানে মানুষের ডিমান্ড নেই, মানুষের চাহিদা নেই, মানুষের সে বিষয়ের জানার আগ্রহ নেই, তাহলে সেখানে কে বলেন তো
এই বেশাতি করে করে ফেরি করে বেড়াবে। আমি গাদা উদাহরণ দিতে পারবো, দেব না, এটা সে মজলিস নয়। জি, ওই যে কথাটা বলেছি মুখস্থ করুন। আমরা কোরআন আর হাদিসকে তিনটে জায়গায় বেঁধে ফেলেছি। একটা হলো তালাক, একটা হলো ফারাজ, আর একটা কি বলেছি বলেন বলেন বলেন। যাক, তবুও কিছু লোক মনে রেখেছে, আলহামদুলিল্লাহ। মসজিদ ওই পর্যন্ত আমাদের ফতোয়ার দৌড় শেষ। জি প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ পাকের নবী বললেন, কোরআন দ্বারা যারা কথা বলে, সত্য কথা বলে, যারা কোরআনের উপরে আমল করে তারা সওয়াব প্রাপ্ত হয়। যারা কোরআন দ্বারা বিচার করে তারা সত্য ন্যায় বিচার করে। এবং লেটেস্ট রাসূল বলেছেন, ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কি বলেছেন? যাদেরকে কোরআনের দিকে ডাকা হয় তাদেরকেই সারা পৃথিবীর শ্রেষ্ঠ, সহজ এবং সঠিক পথে ডাকা হয়। এখন এই সঠিক পথে, সোজা পথে, সেরা পথে ডাকতে গেলে কোরআনের সেন্স থাকতে হবে তো, না থাকতে হবে না? হ্যাঁ, তো এই চিন্তাতেই ভাই আমাদের ছেলেগুলোকে আলেম করা। এখন যদি জাতির কবলে পড়ে, সমাজের টানে পড়ে, আর অর্থনীতির লোভে পড়ে, ভাই আমরা আলেম সমাজ যদি কোরআনের বিধান থেকে বিচ্যুত হই, জি দুনিয়ার লোভে পড়ে বিচ্যুত যদি হই, তাহলে কি বলতে পারা যায়? একদম ছোট কথায়, গাধা চিনি বয় খায় না। রাগ করলেন নাকি? গাদার পিঠে চিনির বস্তা তুললেন, বই দিয়ে আসবে, কোথা দিতে হবে, দিয়ে আসবে, খাবে, ও ওতে কি আছে জানে, ওর কাজ বোঝাটা না। কোরআন বলেছে, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলেছেন, যারা তাওরাতের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, অথচ কোরআন অনুযায়ী আমল করে না, আমার আল্লাহ বললেন এরা গাধার মতো। আমি বলিনি ভাই, আমি বললে মার খেয়ে মরবো। কোরআনের আয়াত দিচ্ছি, এবার কি করবেন করেন। জি, এরা গাধার মতো। গাধা কি করে? ইয়াহমিলু আসফারা, বোঝা বয়ে বেড়ায়। তো যাদের ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, অথচ নিজের বাস্তব জীবনে সেটা প্রয়োগ করবে না, জি ও এক গাধা, ও বয়ে বেড়াচ্ছে, কিন্তু কি আছে জানে না, ভোগও করে না। কথা বোঝা গেল? জি, এখন যদি মনে হয় আমাদের এলেম আমাদের পেটের জন্য, আমাদের এলেম আমাদের স্টাইলের জন্য, আমাদের এলেম আমাদের পার্থিব জীবনের বিলাসিতার জন্য, আমাদের এলম আমাদের দুনিয়ার জীবনের উন্নতির জন্য, তাহলে বলো কপাল পুড়ল, কপাল পুড়ল। ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যাদের চান তাদের দ্বারাই দিনের কাজ আল্লাহ নেন। কেউ বক্তৃতা করে, কেউ বই লিখে, কেউ বা আধ্যাত্মিকতার শিক্ষা দিয়ে, জি বিভিন্ন ভাবে আল্লাহ পাক তার দিনের বিভিন্ন বিভাগের খেদমত আল্লাহ ওই আলেমদের ভিতর থেকেই একদলকে নেন। কিন্তু আমি যেটা বলেছি বাবু, দুঃখজনক কথা এটাই যে আজকের ওলামা সমাজেরও একটা বিরাট অংশ তারা অর্থমুখ, নেতৃত্বমুখ, এবং তারা হয়েছে ধনীর দ্বারস্থ। এলেম বিক্রি হয়ে যাক, এলেম বিক্রি হোক, এলেমের চরিত্র ধ্বংস হোক, কিন্তু আমার নিজস্ব গ্রহণযোগ্যতাটা বজায় থাকে। এ মানসিকতা যাদের, তাদের বিচার আল্লাহর কাছে। কিন্তু যাদের দ্বারা আল্লাহ খেদমত নেওয়ার, তাদের দ্বারা যথারীতি খেদমত আল্লাহ নিচ্ছেন, এবং কিয়ামত পর্যন্ত এই খেদমতের ধারাবাহিকতা ইনশাআল্লাহ চলবে।